আরএসআই এই 60-40 কনসেপ্ট হয়তো তোমরা আগেও শিখেছো, কিন্তু আজকে আমরা এই ভিডিওতে তোমাদের শেখাবো যে আরএসআই সেটিংস এর টাইমে ছোট ছোট কি টুইক করলে তোমরা বেস্ট অ্যাকুরেসি এবং বেস্ট রেজাল্ট পেতে পারো। তো চলো স্ক্রিনে দেখি। তো প্রথমে আমরা সিম্পল মুভিং অ্যাভারেজটা অ্যাড করব। তো সেটার জন্য তোমরা নিশ্চয়ই জানো যে ইন্ডিকেটর সেকশনে গিয়ে এসএমএ লিখবে, তো সিম্পল মুভিং অ্যাভারেজ ইন্ডিকেটরটা চলে আসবে। ওর সেটিংসে গিয়ে তোমরা লেন্থ 50 অ্যাড করে ওকে করে দেবে। আর তার আগে বলে দিই চার্টের টাইম ফ্রেম হবে ডেলি। তো সেম ভাবে আমরা আবার ইন্ডিকেটর সেকশনে যাব, ডেলি টাইম ফ্রেমেই সেখানে ইন্ডিকেটরে গিয়ে আরএসআই খুলবে। আরএসআই এর যে ইনপুট পার্ট আছে, ইনপুটে গিয়ে কি করবে, টাইম ফ্রেমটা ডেলির জায়গায় 1 উইক করবে। তারপরে আসবে স্টাইলে, স্টাইল সেকশনে গিয়ে কি করবে, আরএসআই আপার ব্যান্ড রাখবে 60, আরএসআই লোয়ার ব্যান্ড রাখবে 40, আরএসআই মিডল ব্যান্ড রাখবে 50। তোমাদের বোঝার জন্য দেখো আমি টিকমার্ক করে দিয়েছি, তোমরা চাইলে এটা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো যাতে পরে তোমরা যখন আরএসআই সেট করবে তোমাদের এগুলো মনে থাকে। তো এবার ওকে করে দিলে আরএসআই তোমার অ্যাপ্লাই হয়ে যাবে। এবার আপনি হয়তো কনফিউজড যে চার্টের টাইম ফ্রেম তো আমরা ডেলি রেখেছি, কিন্তু আরএসআই এ গিয়ে টাইম ফ্রেম আমরা উইকলি কেন রাখলাম? এটাই সেই ইউনিক সেটিংস যেটা খুব ইম্পর্টেন্ট, আর এই সেটিংসই তোমাকে একটা ভালো অ্যাকুরেসি দিতে অনেক হেল্প করবে। এটা কিভাবে কাজ করে আমরা আগে দেখব। তাহলে আরএসআই এবং সিম্পল মুভিং অ্যাভারেজের সেটিংস নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে। তো চার্টের টাইম ফ্রেম হবে ডেলি, সিম্পল মুভিং অ্যাভারেজে হবে 50 এসএমএ, 50 মুভিং অ্যাভারেজ আমরা ইউজ করব। তার সাথে আরএসআই এর 60-40 এবং আরএসআই এর টাইম ফ্রেম উইকলি।